মাহে রমজান মোবারক এবং রোজার ফজিলত ও গুরুত্বের উপর আলোচনা করেছিলাম। এটা ছিল আমার প্রথম পর্ব। আজ একই বিষয়ে আমি আপনাদের খেদমতে দ্বিতীয় পর্বের উপর আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা বাকারা দ্বিতীয় পারা থেকে আয়াত নম্বর 184 প্রথম অংশ আমি তেলাওয়াত করেছি। এই আয়াত কারিমার আলোকে এবং হাদিসে পাকের আলোকে আপনাদের খেদমতে মাহে রমজান মোবারক এবং রোজার কিছু ফজিলত গুরুত্বের উপর আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বাকি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন আইয়ামাম মাদুদাত, নির্দিষ্ট কিছু দিন, অর্থাৎ মাহে রমজান মোবারকের আলোচনা করতে গিয়ে আল্লাহু জাল্লা মজদু ইরশাদ করেন রোজা তোমাদের উপর যে ফরজ করা হয়েছে এটা পুরো বছর নয়, নির্দিষ্ট কিছু দিন অর্থাৎ 30 দিন, এক মাস রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। বান্দা তোমরা রোজা রাখবে, কিন্তু ফামান কানা মিনকুম মারিদান আও আলা সফর, তোমাদের মধ্যে যদি কেউ রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, অথবা সফরের মধ্যে থাকে, সফর মানে যতটুকু গেলে শরীয়ত এটাকে সফর বলে গণ্য করেছেন, সেই পরিমাণ সফরে যদি তোমরা থাকো তাহলে তোমাদের জন্য অনুমতি আছে এই রমজান মাসে তোমরা অসুস্থ থাকার কারণে কিংবা সফর থাকার কারণে রোজা না রাখলে পরবর্তী সময় ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে কয়টি রোজা তোমাদের থেকে ছুটে গেছে এগুলা গণনা করে তোমাদেরকে পূরণ করতে হবে, এগুলো আদায় করে দিতে হবে। তাহলে এই মাহে রমজানুল মুবারক আল্লাহ পাক যে আমাদেরকে দান করেছেন, রোজা বিগত আম্বিয়ে কেরামের আমাদের পূর্ববর্তী নবীগণের উম্মতদের উপরে ফরজ ছিল, কিন্তু এক মাস রোজা ফরজ ছিল না। কোন নবীর উম্মতের উপর আশুরা রোজা ফরজ ছিল, কোন নবীর উম্মতের উপর ইয়মান বাদা ইয়মিন, একদিন পর একদিন রোজা ফরজ ছিল, কোন নবীর উম্মতের উপর ইয়মান বাদা ইয়মাইন, 2 দিন পর একদিন রোজা, 2 দিন পর একদিন রোজা, এরকম ফরজ ছিল। কোন কোন নবীজির উম্মতের উপর আইয়ামে বীজের রোজা, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ এইভাবে রোজা ফরজ ছিল। তা আমাদের এখানেও প্রথমে আশুরা রোজা ফরজ ছিল, পরবর্তীতে আল্লাহ জাল্লা শানহু দয়া করে আমাদের জন্য এই মাহে রমজানুল মুবারক একটি মাস, এটা রোজার মাস ঘোষণা করে দিয়েছেন। এই রোজার মাস ঘোষণা করেছেন এবং সাথে সাথে এই মাসে কোরআনুল করিম অবতীর্ণ করেছেন এবং আসমানি আগের কিতাবগুলোও মাহে রমজানুল মুবারক অবতীর্ণ হয়েছে। বিশেষ করে কোরআনুল করিম রমজান শরীফ অবতীর্ণ হওয়ার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের কথা একসাথে আলোচনা করেছেন। ইসনা আশারা শাহর, 12টি মাস, কিন্তু 12টি মাসের মধ্যে কোন মাসের নাম কোরআন শরীফ উল্লেখ করেন নাই। একটি মাত্র চন্দ্র মাসের নাম কোরআনুল করিম উল্লেখ করেছেন, সেটা হচ্ছে রমাদান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। দেখেন, এই রমজান মাসের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমে উল্লেখ করে দিয়েছেন। কত বড় ফজিলতপূর্ণ মাস! কায়নাত শেরে খুদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি উম্মতানে মুহাম্মাদিয়া নবীজির উম্মতদেরকে জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তিতে রাখার ইচ্ছা থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন আল্লাহর মাহবুব নবীর উম্মত জাহান্নামে যাক এবং জাহান্নামে থাকুক, এটা যদি কুদরতের ইচ্ছা হতো, মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তাহলে আল্লাহ জাল্লা শানহু কোনো অবস্থাতেই মাহে রমজানুল মুবারক
বান্দাকে নবীজির উম্মতদেরকে দান করতেন না, এই রোজা মাহে রমজান মুবারকে ফরজ করতেন না এবং সূরা ইখলাস নাজিল করতেন না। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ সূরা ইখলাস কোরআন শরীফে যে কুল হুয়াল্লাহ সূরা এটা নাজিল করেছেন এবং মাহে রমজান মুবারক আমাদেরকে দান করেছেন, এটা আল্লাহর কুদরতের ইচ্ছা যে উম্মতানে মুহাম্মদী জাহান্নামে না থাকুক, এরা সবাই জান্নাতে হয়ে যাক। এই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এরপরও কত বড় বদনসিব ওই সকল মানুষ যারা মাহে রমজানুল মুবারক পাওয়ার পরও মাহে রমজানুল মুবারকের কদর করতেছে না, ইজ্জত করতেছে না, মাহে রমজানুল মুবারককে মূল্যায়ন করতেছে না। হযরতে আল্লামা আব্দুর রহমান ইবনুল জাওজি আলাইহির রহমা কত বড় মুহাদ্দিস, নাকাত মুহাদ্দিস, আজ থেকে 900 বছর আগে হযরত আব্দুর রহমান ইবনুল জাওজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার বরবিসা হুজুর কেবলার মজলিসে হাজির হয়েছিলেন, বড় বড় মুহাদ্দিস, সিনিয়র মুহাদ্দিস, ওনার নাম শুনলে চমকে ওঠে, এত বড় মুহাদ্দিস। উনি বুস্তানুল ওয়াইজিন কিতাবের মধ্যে লিখতেছেন যে এই মাহে রমজানুল মুবারক, এটা হচ্ছে এই মাহে রমজানুল মুবারক, এই রমজানুল মুবারক এটা হচ্ছে হযরতে সৈয়দনা ইয়াকুব আলাইহিস সালামের মতো। অর্থাৎ হযরতে সৈয়দনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিয়েছিলেন 12 জন। এই 12 জন সন্তানের মধ্যে হযরতে সৈয়দনা ইয়াকুব আলাইহিস সালামের কাছে 12 জন সন্তানই প্রিয় ছিলেন, কিন্তু স্পেশাল ছিলেন হযরতে সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে উনি অধিক ভালোবাসতেন, যার কারণে বাকি ভাইয়েরা ষড়যন্ত্র করে ওনাকে নিয়ে গিয়ে বাঘে খেয়ে ফেলেছে বলে কূপের মধ্যে নিক্ষেপ করেছিলেন। দেখেন হযরতে আল্লামা আব্দুর রহমান ইবনুল জাওজি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, উনি বলতেছেন রমজানুল মুবারক মাসের উদাহরণ হযরত ইয়াকুব আলাইহিস সালামের মতো, ওনাকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি সন্তান দান করেছেন, এই 12 সন্তানের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের কাছে হযরত ইউসুফ আলাইহিস সালাম অধিক প্রিয় ছিল। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 12টি মাস দিয়েছেন, এই 12টি মাস আল্লাহর কাছে প্রিয়, কিন্তু রমজানুল মুবারক সবচেয়ে বেশি প্রিয়। মাহে রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। এবং তিনি আরো লিখতেছেন কিতাবের মধ্যে যে হযরতে সৈয়দনা ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনার ফরিয়াদের কারণে, ওনার দোয়ার কারণে বাকি 11 জনের উপরে আল্লাহ জাল্লা শানুহু ক্ষমা করে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের দোয়ার কারণে বাকি 11 জন এরা মাপ পেয়ে গেছে। অনুরূপভাবে এই মাহে রমজানুল মুবারককে যারা সচ্চা দিলে গ্রহণ করে নিবে, এই রমজানুল মুবারক আসছে, আমি আর পাপে লিপ্ত হব না। 11 মাস আমি অন্যায় করেছি, কি করেছি আমি জানি, কিন্তু আল্লাহর কাছে তওবা করতেছি, ভবিষ্যতে আর গুনার দিকে পা বাড়াবো না। এই খেয়াল করে মাহে রমজানুল মুবারককে যারা ইজ্জত দিবে, ইবাদত করবে, রোজা রাখবে, সদকা খায়রাত করবে, হযরত আল্লামা আব্দুর রহমান ইবনুল জাওজি বলেন এই একটি মাসের ইবাদতের কারণে বিগত 11 মাসের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দেখেন এই একটি মাস আমাদেরকে আল্লাহ পাক কেমন নেয়ামত হিসেবে দিয়েছেন, কেমন রহমত হিসেবে দিয়েছেন, যে ব্যাপারে আমি হাদিস শরীফ থেকে আপনাদের খেদমতে আরজ করেছিলাম। আউয়ালুহু রাহমাতুন, আমার নবীজি ইরশাদ করেন এই মাসের প্রথম দশক হচ্ছে রহমতের দশক। রহমত তো সবসময় আছে, কিন্তু এই 10 দিন স্পেশাল রহমত। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এবং মাঝের দশক হচ্ছে মাগফিরাতের, গুনাহ মাফের দশক। গুনাহ মাফ তো সবসময় আল্লাহ পাক করেন, তওবা করলেই মাফ করেন, কিন্তু বলেন এটা তো মাফ হবেই, কিন্তু এই
12টি মাসের মধ্যে একটি মাসের মাঝের যে দশক আছে, এই দশক আমি বেশি বেশি গুনাহগারের গুনাহ মাফ করে দিই। এবং শেষের দশক আল্লাহ পাক তো বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করতে থাকেন, জাহান্নাম থেকে মুক্ত করতে থাকেন। কিন্তু আমার আল্লাহ এই মাহে রমজানুল মুবারকের শেষ দশকের মধ্যে নবীজি ইরশাদ করতেছেন, বেশি বেশি মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আর আমরা তো তারাবির নামাজে 4 রাকাত পর পর যে দোয়া করি, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করো, আমাদেরকে জাহান্নাম থেকে রেহাই দাও। আমার নবীজি ইরশাদ করেন, উম্মত তোমরা বড় ভাগ্যবান, মাহে রমজানুল মুবারকের শেষ দশকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গণহারে বান্দাদেরকে একেবারে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। দেখেন এই একটি মাস যে আমরা পেয়েছি, কত বড় ফজিলত এই মাসের, কত বড় ফজিলতপূর্ণ এই মাস। এই মাস রমজান মাস আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন উপস্থিত হবে। খুব খেয়াল করবেন, এই ঘটনা লিখতেছেন নুজহাতুল মাজালিসের মধ্যে হযরতে সৈয়দনা আব্দুর রহমান বিন আব্দুস সালাম সফুরি শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন আল্লাহর নবী ইরশাদ করেন যে কিয়ামতের ময়দানে মাহে রমজানুল মুবারক বড় সুন্দর সূরত নিয়ে আল্লাহর কাছে উপস্থাপিত হবে। নামাজের একটা সূরত হবে কিয়ামতের দিন, কোরআন তেলাওয়াতের একটা সূরত হবে। আমরা তো এখানে দেখতেছি না, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবেন এই সূরতগুলো এক এক আকৃতিতে আসবে, খুব বেশি বেশি সুন্দর আকৃতিতে মাহে রমজানুল মুবারক আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। এই মাহে রমজানুল মুবারক সূরত নিয়ে, আকৃতি নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে এবং আল্লাহ তাআলার কুদরতের আরশের সামনে সিজদায় পড়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদায় মাথা অবনত করা, এটা আমার আল্লাহর কাছে অধিক প্রিয়। আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে এই যে ফরজ, ভিতরে যে 7টি বা 6টি ফরজ আছে, তার মধ্যে উত্তম একটি ফরজ হচ্ছে সিজদা। সিজদা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, মানুষ যখন আল্লাহর কাছে মাথা নত করে দেয়, সিজদা করে দেয়, আল্লাহ পাক বলেন, বান্দা তুমি তো সিজদা করতেছো টাইসের উপর, মোজাইকের উপর, পাথরের উপর, গাছের উপর, জানাজার উপর, তুমি মনে করতেছো কাপড়ের উপর তুমি সিজদা দিচ্ছ। আরে ন বান্দা, তুমি দেখতে পারতেছো না? তুমি যখন সিজদায় আমার সামনে মাথা নত করতে যাও, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কপালের সামনে আমার কুদরতের 2 কদম টেনে দিই। সিজদার মহত্ব কত বেশি দেখেন। এই জন্য কোন আশেক বলতেছেন, ভাই আপনি যে নামাজে দাঁড়িয়েছেন, মিলতা হে ক্যা নামাজ মে সজদে মে জাকে দেখলে, আরে মিলতা হে ক্যা নামাজ মে সজদে মে জাকে দেখলে, होगा खुदा के सामने, होगा खुदा के सामने, सर को झुका के देख ले। बंदा তুমি কোথায়? তুমি মসজিদে সিজদা দিচ্ছ, তুমি আল্লাহ তাআলার সামনে, তুমি একটু মাথাটা আল্লাহর কুদরতের কদমে ঝুঁক। এইরকম সিজদা আল্লাহর কাছে বেশি প্রিয়। মাহে রমজানুল মুবারক কিয়ামতের দিন আল্লাহর দরবারে সিজদায় মাথা নত করে দিবে, তখন আমার আল্লাহ খুশি হয়ে বলবেন, এই রমজান মাস তোমাকে তো আমার বান্দাদের কাছে পাঠিয়েছিলাম। বলবে, হ্যাঁ আল্লাহ আমি গিয়েছিলাম। তো আমার বান্দারা তোমাকে কদর করেছিল? আমার বান্দারা তোমাকে ইজ্জত দিয়েছিল? বলো। ওই মাহে রমজানুল মুবারক কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তোমার বান্দারা আমাকে এই রমজানুল মুবারকের রোজা রাখার মাধ্যমে, নামাজ আদায় করার মাধ্যমে, তারাবির নামাজ আদায় করার মাধ্যমে, কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে, সদকা খয়রাত আদায় করার মাধ্যমে আমাকে খুব বেশি বেশি শান্তি দিয়েছিল। আল্লাহর বান্দারা যখন ইবাদত করে তখন শান্তি পায় মাহে রমজানুল মুবারক।
রমজান মাস খুব বেশি শান্তি পায়, রাহাত পায়, আনন্দ পায়। আল্লাহ আমাকে খুব আনন্দ দিয়েছিল, আমাকে খুব ইজ্জত দিয়েছিল, আমাকে খুব তাজিম করেছিল তোমার বান্দারা। এই রমজান মাস পেয়ে আল্লাহ আমাকে পেয়ে তারা নামাজ পড়েছিল বেশি বেশি, তারা নফল নামাজ পড়েছিল আরো বেশি, তারাবির নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল, আল্লাহ কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করেছিল, আল্লাহ সদকা খায়রাত করেছিল। আয় আল্লাহ আমি বড় শান্তি পেয়েছি তাদের ইবাদতের কারণে। এবং আয় আল্লাহ সারাটা দিন আমি রোজাকে, আমি রমজান মাসকে কেমনি ইজ্জত করবে এই জন্য তোমার বান্দা সচেষ্ট ছিল। দেখেন এই মাস গিয়ে কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে সাক্ষ্য দিবে। যদি আমরা ইজ্জত দিয়ে থাকি বলবে যে সারাটা দিন তোমার বান্দারা আমাকে খুশি করার জন্য সচেষ্ট ছিল, কোমর বেঁধে প্রস্তুত ছিল। এবং আমি রমজান মাসে তোমার বান্দা এই চক্ষু কেমন হেফাজত করেছিল, হারাম কোনো কিছুর দিকে তাকাইছিল না, হারাম কোনো কিছুর দিকে তাকাই নাই। এটা রমজান মাস, আমি অন্যায় কেমনে করব, আমি দেখে দেখে এই হারাম কাজ কেমনে করব, এই হারাম কাজের দিকে তোমার বান্দা চোখ তুলে তাকাই নাই। আয় আল্লাহ আমি রমজান শরীফকে এমন ইজ্জত দিয়েছিল এবং কোনো গান বাজনা শুনে নাই কান দিয়ে। কেন? আমি রমজান মাস তাদের কাছে গিয়েছি। দেখেন রমজান মাস কত সুন্দর করে আল্লাহর সামনে এক একটা কথা তুলে ধরবে। আয় আল্লাহ আমি মাস যে তার কাছে গিয়েছিলাম, আমি রমজান মাসকে ইজ্জত দিতে গিয়ে সে কোনোদিন গান বাজনা পর্যন্ত শুনে নাই। তোমার বন্দারা এগুলো উপেক্ষা করে চলেছে আমাকে ইজ্জত দিতে গিয়ে। আয় আল্লাহ আমি তাদের উপর খুব বেশি খুশি, আল্লাহ আমাকে বেশি বেশি ইজ্জত দিয়েছে। তখন আমার আল্লাহ বলবেন তুমি তাদেরকে চিনো? রমজান মাস বলবে আল্লাহ আমি তাদেরকে চিনি। বলে তাদেরকে তুমি ধরে ধরে আমার কাছে নিয়ে আসো। তখন মাহে রমজানের মুবারক আল্লাহর বান্দারা যারা রমজান মাসকে ইজ্জত দিয়েছিল, আজকে যারা আপনারা রমজান মাসে রোজা রাখতেছেন, তারাবি পড়তেছেন, অনেক বৃদ্ধ অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আমি দেখতেছি কষ্ট হচ্ছে, তারপরও তারাবির নামাজে দাঁড়িয়ে আছে। আমার কষ্ট হচ্ছে যে ওনার কেমন হচ্ছে যে ওনারা দাঁড়িয়ে আছেন তারাবির নামাজে দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত শুনতেছেন। আজকে এই রমজান মাস বলবে আল্লাহ চিনি, তখন রমজান মাস এই কিয়ামতের ময়দানে ঘুরে 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 বান্দাদেরকে ধরে 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 আল্লাহর দরবার পেশ করবে। কিয়ামতের ময়দান একদিন হবে 50,000 বছরের একদিন। তাহলে দেখেন তালাশ করে 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 যখন এই রমজান শরীফ রমজান মাস আমাদেরকে আল্লাহর দরবারে উপস্থিত করবে, তখন আমার আল্লাহ বলবেন এইবার তুমি বলো তুমি কি চাও। তোমাকে যারা ইজ্জত দিয়েছিল, তোমাকে যারা সম্মান করেছিল, কদর তাজিম করেছিল, তাদেরকে তো তুমি আমার সামনে নিয়ে আসছো। কোটি 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 গণিত বান্দা সবাইকে আমার কাছে নিয়ে আসছো। এখন তোমার চাওয়া কি বলো, এদেরকে আমি কি করতে পারি? তখন মাহে রমজান মোবারক বলবে আল্লাহ কিয়ামতের ভয়াবহতা চলতেছে, আল্লাহ তোমার বান্দারা থরথর থরথর করে কাঁপতেছে, ঘামের সমুদ্রে সাঁতরাচ্ছে। আই আল্লাহ হাদিসে পাকে আছে কিয়ামতের ভয়াবহতা এত বেশি হবে, তখন বান্দা সহ্য করতে না পেরে আল্লাহর দরবারে বলবে আল্লাহ আর তো সহ্য করতে পারতেছি না, জাহান্নামী হলে প্রয়োজনে জাহান্নামে দিয়ে দাও, জাহান্নামের শাস্তি মনে হয় কিয়ামতের ভয়াবহতা থেকে আরো কম হবে। এমন কঠিন পরিস্থিতি হবে। আয় আল্লাহ এই কঠিন পরিস্থিতিতে কাফের, মুশরিক, বেদিন, বাতিল যারা ছিল আল্লাহ তারা যাতে বুঝতে পারে, আল্লাহ তারা যাতে জানতে পারে এরা কারা, এরা যে রোজাদার, এরা যে মাহে রমজানকে ইজ্জত দিয়েছিল, এদেরকে যাতে চিনতে পারে, বুঝতে পারে। এই জন্য আমি রোজা, আমি মাহে রমজানের মুবারক তাদের পক্ষে সুপারিশ করতেছি। আল্লাহ এই যারা আমি তোমার সামনে উপস্থাপন করেছি এদের প্রত্যেকের মাথায় তুমি আজকে আমাদের ময়দানে ইজ্জতের মুকুট পরাইয়ে দাও। দেখেন আল্লাহু আকবার। নজহাতুল মাজালিসের মধ্যে লিখতেছে তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, এই ফেরেশতারা আমার এই রমজান মাসকে ইজ্জত দেওয়া রোজাদারদের মাথার উপর এক একটা মুকুট পরিয়ে দাও। যে মুকুট এত বেশি আলোকিত হবে কিয়ামতের ময়দানে অন্যায়কারীরা, নাফরমানেরা, যারা রোজাকে ইজ্জত করে নাই, তারা যাতে আজকে বুঝতে পারে হ্যাঁ আমরা যদি রমজান মাসকে ইজ্জত দিতাম তাহলে এরকম একটা মুকুট আমরাও পেতাম, এরকম একটা তাজ আমাদের মাথায় উঠতো। তখন মাহে রমজানুল মুবারকের এই সুপারিশের কারণে প্রত্যেকের মাথার উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতের টুপি পরিধান করাই দিবে। তাহলে যেখানে ইজ্জতের টুপি পরিধান করাই দেওয়া হচ্ছে সেখানে এদের কিয়ামতের ভয়াবহতা আর কি হবে? এদের জন্য আর কোনো ভয়াবহতা নাই, এদের জন্য আর কিয়ামতের কঠিন পরিস্থিতি নাই। এগুলো যেগুলো আছে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি নাফরমানদের জন্য হবে,
কাফেরদের জন্য হবে, মুশরিকদের জন্য হবে, বাতিলদের জন্য হবে। কিন্তু ঈমানদার যারা রোজাকে ইজ্জত দিয়েছিল তারা কিয়ামতের ময়দানে বড্ড সম্মান পাবে। এবং আমার আল্লাহ বলবে, বান্দা সারাদিন উপবাস থেকেছিলে, ফাকাত জুতুম হিনা শাবিয়ান নাস। আমার নবীজি হাদিসে পাকে বলেন, আমার আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, এই আমার বান্দারা যেই সময় রোজাদার বান্দা তোমরা রোজা রেখেছিলে, সুবহ সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তোমরা পানাহার থেকে বিরত ছিলে, সঙ্গম থেকে বিরত ছিলে, নিজের নফসকে কন্ট্রোল করেছিলে বান্দা। সেই সময়ে তো আরো অনেক বান্দারা আমি আল্লাহকে ইজ্জত দেয় নাই, আমি আল্লাহর দিক আমার আল্লাহকে ভয় করে নাই, রমজান মাসকে ইজ্জত দেয় নাই। আজকে তারা কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতি থাকবে। আর তোমরা আসো আমার কাছে, আমি আল্লাহ তোমাদের জন্য জিয়াফতের ব্যবস্থা করেছি। এই রোজাদারদের জন্য যেটা হাসরের ময়দান বলা হচ্ছে, যেটার ব্যাপারে হাদিস শরীফে আছে ভয়াবহ পরিস্থিতির কথা, আর সেই কিয়ামতের ময়দানে রোজাদারদের জন্য স্পেশাল জিয়াফতের ব্যবস্থা হবে, মেজবানির ব্যবস্থা হবে। আমার আল্লাহ বলবেন, আসো রোজাদারেরা, ফাকাদ জুতুম হিনা শাবিয়ান নাস। যে সময় মানুষ রোজাকে ইজ্জত করে নাই, দিনের বেলা পেট ভর্তি করে খেয়েছিল, সেই সময় তোমরা উপবাস ছিলে। আসো আজকে কিয়ামতের ময়দানে আমি তোমাদের জন্য খানার ব্যবস্থা করেছি। আমার নবী ইরশাদ করেন, ফায়াকুলুন ওয়া ইয়াশরিবুন। হাসরের ময়দানে তারা খানা খেতে থাকবে, জিয়াফত আর মেজবানি কবুল করবে। ও রোজাদার বান্দারা, আপনারা কত বড় ভাগ্যবান, হাসরের ময়দানে আপনাদের জন্য জিয়াফতের ব্যবস্থা রয়েছে, আপনাদের জন্য ভালো ভালো পানীয় ব্যবস্থা রয়েছে, শরাবান তাহুরা, পবিত্র পানীয় আল্লাহ পাক আপনাদের জন্য হাসরের ময়দানে ব্যবস্থা করে রাখবে। এই খানা গ্রহণ করার পর, পানীয় গ্রহণ করার পর, পানাহারের পর মানুষ দিনের বেলা একটু রেস্টে থাকে। হাসরের ময়দান 50,000 বছরের একদিন হবে, দুনিয়ার 50,000 বছরের একদিন হাসরের ময়দান। দিন তো যেতে সময় লাগবে, এটা তো সহজে শেষ হবে না। এখন রোজাদার বান্দারা হাসরের ময়দানে পানাহার গ্রহণ করার পর তাদের তো একটু রেস্টের প্রয়োজন। আমার নবীজি বলেন, কিয়ামতের ময়দানে যেখানে নাফরমানেরা কষ্টের মধ্যে থাকবে, সেইখানে ঈমানদার রোজাদারেরা ইয়াস্তারিহুন, রোজাদার বান্দারা পানাহার গ্রহণ করার পর তাদের জন্য আরামের ব্যবস্থা থাকবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসলান দস্তগীর মাহে রমজান। মাশাআল্লাহ, দেখেন হাসরের ময়দানে আপনাদের জন্য ব্যবস্থা রয়েছে জিয়াফতের, আপনাদের জন্য ব্যবস্থা রয়েছে মেজবানির। শুধু এতটুকুর মধ্যে শেষ নয়, আপনাদের জন্য আরামের ব্যবস্থাও থাকবে। আপনাদের ঘরে মেহমান আসলে আপনারা কি বলেন, খানা ফিনা গ্রহণ করেছেন, একটু রেস্টে যান, একটু আরামে থাকেন, একটু আরাম করেন কিছুক্ষণ, জোরের পর আসর পর্যন্ত একটু আরাম করেন। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য আরামের ব্যবস্থা করবে। এই রোজা কত বড় সম্মানিত, এই রোজার মাসকে ইজ্জত দিলে মানুষ কত বড় তাজিম হয়। এবং ডেলি ডেলি রোজা আল্লাহর দরবারে পেশ করা হয়। কিতাবের মধ্যে লিখতেছে, এতক্ষণ তো যেটা বলছে এটা মাহে রমজানের মোবারক, পুরো মাসের কথা বলছি। এই যে রোজা আপনারা পালন করতেছেন, রোজা আল্লাহর দরবার পেশ করা হয়। মাহে রমজানের মুবারকের যে সম্মান দেখবেন, এটা তো কিয়ামতের ময়দানে। কিন্তু ডেলি ডেলি যখন আল্লাহর দরবারে রোজা পেশ করা হয়, রোজাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আয় রোজা, আমার বান্দা তোমাকে ইজ্জত দিয়েছিল? রোজাকে জিজ্ঞাসা করে প্রতিদিন, এই রোজা তোমাকে ইজ্জত দিয়েছিল? তখন রোজা বলে, আয় আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমাকে ইজ্জত দিয়েছে তোমার বান্দা, তোমার বান্দা আমাকে বড় মহব্বত করেছে, আমার মধ্যে তোমার বান্দা উপবাস ছিল, আল্লাহ খানা তার সামনে রকমারি খানা ছিল, কিন্তু সে হাত দেয় নাই, তোমাকে ভয় করে আমি রোজাকে পালন করেছে। আমার আল্লাহ এর রোজার কথা শুনে বলবেন, এ শুন রোজা, তোকে যারা ইজ্জত দিয়েছে, একে আমি মাকআদে সিদকে একটা স্থান করব, অর্থাৎ যেটা আল্লাহর নৈকট্যের মধ্যে একেবারে লাস্ট নৈকট্য, আল্লাহর কুরব, আল্লাহর নৈকট্য লাভ করার মধ্যে একেবারে শেষ স্তর মাকআদে সিদ। কোরআনুল কারীম আছে মাকআদে সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির। এই মকামে সিদকের মধ্যে আল্লাহ পাক বলে, আমি এই রোজা জেনে রাখো, তোমাকে যারা ইজ্জত দিয়েছে, তুমি রোজাকে যারা পালন করেছে, এদেরকে আমি আল্লাহ মকাদে সিদক, অর্থাৎ আমার নৈকট্য দেব।
এত বেশি নৈকট্য পাবে রোজাদারেরা আল্লাহর। তাহলে দেখেন, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই মাহে রমজানের মুবারকে আপনারা যে রোজা রাখতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, ইবাদত বন্দি করতেছেন, আপনারা কত বড় লাভবান, কত বড় ফায়দা পাচ্ছেন। আপনাদের জন্য দুনিয়াতেও সম্মান এবং আখিরাতের মধ্যে আপনাদের জন্য সম্মান রয়েছে। দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আপনাদের সম্মান। আর এই মাহে রমজানের মুবারকের মধ্যে আপনারা যে মা বাবার খেদমত করেন, কিতাবের মধ্যে লিখতেছে, আমি আল্লাহু আকবার, আমি এক সপ্তাহ পর্যন্ত দেখছি, এক সপ্তাহ মাহে রমজানের মুবারক ফিরে আসি, কিতাব দেখতেছি, মাহে রমজানের মুবারকের ফজিলত এগুলো একটা সাগর, সাগর। এগুলা মাসকে মাস ডেলি ডেলি বর্ণনা করলে কোনো শেষ করা যাবে না। এরকম ফজিলত মাহে রমজানুল মুবারকের। বলতেছে, ভাগ ভাগ করে বলা হয়েছে যে কোনো বান্দা যারা মা বাবার ইজ্জত করে, মা বাবাকে সম্মান করে, মা বাবার প্রতি সদাচরণ করে, মা বাবার খেদমত করে, এরা তো 12টি মাস করে যাচ্ছে, কিন্তু মাহে রমজানুল মুবারকে যদি খেয়াল করে এটা রোজার মাস, আমি আমার মা বাবাকে স্পেশাল কেয়ার নেব, আলিদে ইজ্জত দেব, আমার মা বাবাকে আমি আলিদা সম্মান করব। এই কথা বলে যারা মা বাবাকে ইজ্জত দিবে, মা বাবাকে সম্মান করবে, মা বাবাকে মহব্বত করবে, মাহে রমজানুল মুবারকের এই মাসে মা বাবার প্রতি খেদমত করার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি স্পেশাল কুদরতের দৃষ্টি দান করে। আল্লাহ পাকের সামনে তো বান্দারা সবাই সব সময় আছে, কিন্তু যারা মাহে রমজানুল মুবারকে মা বাবাকে ইজ্জত দিবে, মা বাবার খেদমত করবে, আমি 12 মাস খেদমত করে যাচ্ছি, কিন্তু এই মাস আমি রমজান মাসে বেশি খেদমত করব, এই খেয়াল করে যারা মা বাবার প্রতি স্পেশাল কেয়ার নেবে, এদের প্রতি আল্লাহ পাক রহমতের দৃষ্টি স্পেশাল দান করবে। শুধু তাই নয়, আমার নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, নবীজি ইরশাদ করেন, আল্লাহ পাক তো তার প্রতি রহমতের দৃষ্টি দিয়েছে। কেন? যে সে রমজান মাসও মা বাবার বেশি খেদমত করতেছে, এদিকে রোজা রাখতেছে, এদিকে তারাবিও পড়তেছে, কিন্তু মা বাবার খেদমত থেকে আলোক হয় নাই। আমার নবীজি বলেন, আল্লাহ পাকের রহমতের দৃষ্টিতে সে বেষ্টনীতে চলে আসবে, রহমতের দৃষ্টির ভিতর চলে আসবে, আর তার বখশিশ, তাকে মাফ করানোর জিম্মা আমি নবীজির নুরানি হাতে নিয়ে নিলাম। আল্লাহ, দেখেন, ওই বন্দাকে মাফ করানোর জিম্মাদারি আমার নবীজি নিজের হাতে নিয়ে নিচ্ছেন। নবীজি বলেন, আমি তার জন্য সুপারিশ করব। সে মা বাবাকে রোজার মাসে বেশি ইজ্জত দিয়েছে। এইভাবে যে সমস্ত বন্দারা মাহে রমজানুল মুবারকে যদি কোনো হাজতমন্দ অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করে দিয়েছে, আপনার প্রতিবেশী, আপনার এলাকাবাসী, আপনার আত্মীয় স্বজন অভাবগ্রস্ত আছে, কষ্টের মধ্যে আছে, আপনি যদি তার একটি হাজত পুরা করেন, এই রমজান মাসে আল্লাহ পাক আপনার 1 লক্ষ হাজত পুরা করে দিবে। 1 লক্ষ মানে বলে এতগুলো হাজত কি? আপনার দুনিয়া আখিরাতে কত মুসিবত আছে আপনার জন্য, দুনিয়া এবং আখিরাতে 1 লক্ষ মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে রেহাই দিয়ে দিবে যদি আপনি কোনো হাজতমন্দের হাজত পুরা করে দেন এই রমজান মাসে। এবং আরো লিখতেছে, যদি কোনো আয়ালদার, এমন মানুষ আছে যাদের পরিবারের সদস্য বেশি কিন্তু গরিব মানুষ আছে না, এরকম সদস্য সংখ্যা বেশি, সংখ্যা 7 জন 8 জন, একজনের কাঁধের উপর বেচারা দিন মজুর কাজ করে, খাটুনি করে, কিন্তু আল্লাহ পাক তার সংসারে তাকে সন্তান দিয়েছেন, তার 7-8 জন পরিবারের সদস্য আছে কিংবা 8-10 জন আছে। কোনো বিত্তবান মানুষ যার কাছে সামর্থ্য আছে, এরকম সামর্থ্যবান মানুষ, এরকম আয়ালদার যাদের কাছে সদস্য সংখ্যা বেশি, এই কষ্ট করে সে দিন রাত অতিবাহিত করতেছে, খেয়ে না খেয়ে তার পরিবার পরিজন নিয়ে সে অনেক কষ্টে দিন কালাতিবাদ করতেছে। এই ধরনের মানুষকে যারা সাহায্য করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে কি করবে? কিয়ামতের ময়দানে এমন এক ইজ্জত দিবে যে আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি আসো, তোমার কিয়ামতের ময়দানে যত হাজত আছে আমি পুরা করে দেব। এই কবর থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত ধাপ যেগুলো আছে, এগুলো আপনি অতিক্রম করতে পারবেন খুব দ্রুত। যদি কোনো অভাবগ্রস্ত মানুষ, যদি কোনো পরিবারের সদস্য সংখ্যা বেশি, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার দেশবাসী, আপনি জানেন সে কষ্টের মধ্যে আছে, তার কষ্ট লাঘব করার কারণে আল্লাহ পাক আপনার 1 লক্ষ হাজত পুরা করবে এবং আপনার 1 লক্ষ গুনাহ মাফ করবে, আপনার 1 লক্ষ দরজাত বুলন্দ করবে।
যদি কোনো আল্লাহর অভাবগ্রস্ত বান্দাকে আপনি সাহায্য করেন। তাহলে দেখেন আজকে, এবং আরো বলা হচ্ছে যদি কোনো বান্দা, এটা আমার নবীজের হাদিস নজহাতুল মুজালিসের মধ্যে এসেছে, আমার নবীজি ইরশাদ করেন যদি কোনো বান্দা হালাল কামাই থেকে, খেয়াল করবেন হালাল কামাই, হারামের কামাই নয়, হালালের উপার্জন টাকা থেকে যদি কোনো মানুষ কোনো বান্দাকে ইফতারি দান করে, আমাদের এখানে ইফতারি দান করতেছে, গরিবকে অ্যাভেলেবেল ইফতারি দিচ্ছে, এই ধরনের ইফতারি যারা দিচ্ছে এদের মধ্যে যদি কেউ হালাল কামাই থেকে, হালাল উপার্জিত ইনকাম থেকে কোনো গরিবকে ইফতারি দান করে, তাহলে সারাটা মাস ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। আপনি আজকে দিয়েছেন ইফতারি, পুরো মাস আপনার জন্য আল্লাহর কাছে রহমত চাইবে, আল্লাহর কাছে আপনার জন্য মাগফিরাত চাইবে। এবং সাথে সাথে আরো হাদিসে পাকের মধ্যে আসতেছে যারা হালাল ইনকাম থেকে মানুষদেরকে ইফতারি দেয়, এদেরকে ওই সবে কদর যেদিন আসবে, কদরের রজনীতে হযরত জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে অবতীর্ণ হয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই যে ফেরেশতা হযরত জিবরিল আমিন ফেরেশতাদের থেকে নামে এবং জমিনের মধ্যে জিবরিল আলাইহিস সালাম ঘুরতে থাকেন, ঘুরতে 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 যারা হালাল ইনকাম দিয়ে আল্লাহর বান্দাকে ইফতারি দান করেছে এদের সাথে জিবরিল আলাইহিস সালাম স্বয়ং মোলাকাত করে। হযরত জিবরিল আলাইহিস সালাম মুসাফা করে, বলে আসো, আমরা চিনব না কিন্তু হযরত জিবরিল আলাইহিস সালাম মুসাফা করে চলে যাবে। তাহলে যে বান্দা হালাল ইনকাম থেকে গরিবকে ইফতারি দিল, দেখেন তার সাথে হযরত জিবরিল আলাইহিস সালাম মোলাকাত করবে। কত বড় দামি ওই বান্দা, দেখেন যারা হালাল উপার্জন করে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। এখানে আরো অনেক রয়ে গেছে, তো ইনশাআল্লাহ বলবো আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, আগামী জুমায় আপনাদের খেদমতে কিছু যাকাতের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ, যাকাতের মওজুর উপর। কারণ মাহে রমজানের মোবারকে মানুষ যাকাত বেশি দান করে, এই জন্য কিছু যাকাতের উপর আলোচনা করার প্রয়োজন রয়েছে, সেই দিকে আলোচনা করব। এবং মাহে রমজানের মোবারককে একটু ইজ্জত দেন, মাহে রমজানের মোবারকের মধ্যে বেশি বেশি ইবাদত করেন। এই মাস আমরা পেয়েছি, হয়তো আগামী বছর যে পাবো এটার কোনো বিশ্বাস নেই, এটার কোনো বিশ্বাস নেই। অনেকেই চলে গেছেন এই মাসের আগে আগে, আমাদের থেকে বিদায় নিয়েছেন, এই মাস ঢুকতেই অনেকে চলে গেছেন, কিন্তু গত বছর আমাদের মাঝে পুরো মাস ছিলেন, হয়তো আমরাও চলে যেতে পারি, কার হায়াত কতদিন জানি না। কিন্তু আমি যে আপনাদের খেদমতে আরজ করেছিলাম হাদিসে পাকের আলোকে, এই রমজান মাস যদি একবার বেশি পাই, তাহলে যারা আগে চলে গেছে তাদের এবং পরবর্তী এক মাস যারা রমজান মাস পেয়েছে তাদের মধ্যে দূরত্ব কতটুকু, বাইনা সামায়ে ওয়ালার 500 বছরের দূরত্বের মধ্যে চলে যায়। ইবাদতের দিক থেকে 500 বছরের দূরত্ব চলে যায় যদি এক বছর রমজান বেশি পাই। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদেরকে এই ধরনের রহমত, মাগফিরাত, নাজাতের মাঝ যাতে বারবার দান করেন, সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।